গারো পাহাড়, ছোট ছোট টিলা, শাল সেগুন গাছের ছায়া আমাকে সব সময় টানে। তাই তো সময় পেলেই ছুটে যাই শেরপুর জেলার ঝিনাইগাতি থানার গারো পাহাড়ে। ছোটবেলা থেকেই আমি এই অঞ্চলে ঘুরতে আসি। আমি বলতে পারি আমার ঘোরাঘুরির নেশাটা শুরু হয়েছেই এই গারো পাহাড়কে ঘিরে। আমার গ্রামের বাড়ির কাছাকাছি গারো পাহাড়, তাই যখনই গ্রামের বাড়িতে আসি একবার হলেও গারো পাহাড়ে ঘুরতে আসি। কেন যেন মন্ত্রমুগ্ধের মতো আমাকে টানে এই গারো পাহাড়। কি মায়া লুকিয়ে আছে এই গারো পাহাড়ে। এই গারো পাহাড়ে বেশ কিছু আদিবাসীদের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তাদের বাড়িতে গেলে আমার কাছে মনে হয় আমি আমার নিজ বাড়িতেই এসেছি। অনেক বেশি আপন মনে হয় তাদেরকে। সেজন্যই হয়তোবা বারবার ছুটে আসি গারো পাহাড়ে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা অ্যাকচুয়ালি হাতির ট্রেলগুলো দেখার জন্য যাচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে আমরা হাতি পেতেও পারি। গারো পাহাড়ের প্রত্যেকটা আনাচে কানাচে আমার চলাফেরা রয়েছে। আপনারা হয়তোবা অনেকেই জানেন না এই অঞ্চলে পাহাড়ি বন্য হাতি নিয়ে বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে। সেই প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে একটি প্রামাণ্যচিত্র লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। এই অঞ্চলে মানুষ ও হাতির মধ্যে এক প্রকার যুদ্ধ লেগেই থাকে। এই যুদ্ধে কখনো জয়ী হয় মানুষ, আবার কখনো জয়ী হয় হাতি। এই পাহাড়ের পাদদেশে অনেক মানুষের প্রাণ গিয়েছে হাতির আক্রমণে, আবার অনেক হাতির প্রাণ গিয়েছে মানুষের আক্রমণে। সবকিছু মিলিয়ে আমাকে রাতের পর রাত থাকতে হয়েছে এই গারো পাহাড়ের আনাচে কানাচে, কখনো আদিবাসীদের গ্রামে, কখনো বা পর্যবেক্ষণ টাওয়ারে। ভিউয়ার্স, আমার পিছনেই কিন্তু পাহাড়ের উপরে হাতি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর ও হচ্ছে আমাদের গাইড। তোমার নাম ঠিক? করিম। ওর নাম হচ্ছে করিম। আর এটা কোন এলাকা? এটা আপনার ঝুলগাঁও এলাকা। ঝুলগাঁও। ঝুলগাঁও এখন আমরা মানে কোন জায়গায় আছে? ঝুলগাঁওর ভিতরে আছে? ঝুলগাঁও ভিতরে সীমান্তর মানে আশেপাশে রাতের এখানকার নিরাপত্তা আমার কাছে এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা যখন এই অঞ্চলে ঘুরতে আসবেন মনে রাখবেন ভুলেও বনের ভিতরে প্রবেশ করবেন না। আর যদি একান্তই বনের ভিতরে ঢুকতে ইচ্ছে হয় অবশ্যই স্থানীয় কাউকে নিয়ে পাহাড় বা বনের ভিতরে যাবেন। আমার মনে আছে প্রতি বছর ডিসেম্বর মাসে আমার আম্মুর অফিস থেকে এই পাহাড়ে পিকনিকে আসতো। আর তখন থেকেই অপেক্ষায় থাকতাম কবে ডিসেম্বর মাস আসবে আর কখন যাব গারো পাহাড়ে। ছোটবেলায় এই পাহাড়ে যখন এসেছি তখন দেখেছি শাল, সেগুন ও গজারি গাছের বন, কিন্তু এখন চোখে পড়ে শুধু ইউক্যালিপটাস
আর আকাশমণির গাছ। ইউক্যালিপটাস আর আকাশমণির গাছের জন্য আমাদের এই অঞ্চলে পাহাড়ের মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। একসময় এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যাবে। থাকবে না এই পাহাড়ের কোনো পশু পাখি, থাকবে না এই পাহাড়ের সৌন্দর্য, হয়ে যাবে মরুভূমি। এখনই তো এই অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতি বছর পানির সংকটে ভুগে এই অঞ্চলের পাহাড়ি আদিবাসীরা। যদি এখনই ইউক্যালিপটাস ও আকাশমণির গাছের চারা রোপণ করা বন্ধ না করা হয়, ভবিষ্যতে গারো পাহাড় হয়ে যাবে মরুভূমি। আমরা সেটা দেখতে চাই না। আমরা চাই এই পাহাড়ের সৌন্দর্য টিকে থাকুক যুগের পর যুগ। ভালো থাকুক এই পাহাড়ের প্রকৃতি, ভালো থাকুক এই পাহাড়ের বন্যপ্রাণী, ভালো থাকুক এই পাহাড়ের মানুষগুলো। মাই ডিয়ার ফ্রেন্ড, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি সারাদিন হাতে শটগুলো নেওয়ার জন্য, আর এখন কোনো ওয়ে নেই। আলো চলে গেলে এই জায়গাটা খুবই রিস্কি একটা জোন। সো আলো ডোবার আগেই আমরা সেফ জোনে চলে যাব। আর আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি।